সিরিয়ায় বাশার আল আসাদের প্রায় 2 যুগের শাসনের অবসান ঘটেছে। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে সিরিয়ার শাসন ক্ষমতা নিজেদের দখলে নিয়েছে বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রুশ বাহিনীর উপস্থিতি রয়েছে, এমনকি রুশ বাহিনীর প্রত্যক্ষ মদদে ক্ষমতার শেষ 1 দশক মসনদ আঁকড়েছিলেন বাশার আল আসাদ। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। আল কায়দার সঙ্গে সম্পৃক্ততা থাকা হায়াত তাহরির আল শাম বাশার আল আসাদকে হটানোর মিশনে নামে। তাদের সঙ্গে যুক্ত হয় সুন্নিপন্থী আরও বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ। এরপর পতন ঘটতে থাকে বাশার আল আসাদ সরকারের একের পর এক দুর্গ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রুশ বাহিনীও তাদের ঠেকাতে ব্যর্থ হয়, এমনকি যে দৃশ্য সামনে আসছে তাতে সিরীয় বাহিনীর নিষ্ক্রিয়তাও ফুটে উঠছে। মধ্যপ্রাচ্যে নিজের পরম মিত্রের এমন পরিণতি হবে তা হয়তো একটু আঁচ করতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাই অনেকটা চোখের পলকেই পতন ঘটে সিরিয়া সরকারের। গেল সপ্তাহে শোনা যায় সিরিয়ার তার্তাস বন্দর ছেড়েছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ। তবে এবার এই ইস্যুতে মুখ খুলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ জাহাজ তার্তাস নৌঘাঁটি ছেড়ে যায়নি, বরং সোশ্যাল মিডিয়ায় যা ছড়াচ্ছে তা গুজব। রোববার ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। ল্যাভরভ বলেন, ভূমধ্য সাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্যাটেলাইট ইমেজ হয়তো এটাকে অন্য কিছু ভেবে নিয়েছিল। তবে 3 দেশের শীর্ষ কূটনীতিকদের এই আলোচনায় কোনো ফল আসার আগেই পতন ঘটল সিরিয়া সরকারের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।